নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি আখ গাছের পরিচর্যা সম্পর্ক বিষয়ে আলোচনা করব। কীভাবে সহজে বাড়িতে গ্রো ব্যাগের মধ্যে কিংবা বড় চালিতে আপনারা এই আখ ফলাতে পারেন, সেই বিষয়ে ছোট্ট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যিনি এই সুমিষ্ট স্বাদে রসালো আখ খেতে পছন্দ করেন না। কিন্তু আমাদের এই আখ খাওয়ার জন্য সর্বদাই যে বাজার থেকে কিনে এনে খেতে হবে তার কোনো মানে নেই। আমরা বাগানের একটি কোণে বাড়িতে বা উঠানে বা ছাদ বাগানে চাইলে একটি করে আখের গাছ আখ পেতে পারি। তাই বাড়িতে একটি আখের গাছ লাগান। বন্ধুরা, আপনারা আমার যে এই আখের গাছটি দেখতে পাচ্ছেন, এটি 1 বছর আগে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। কিন্তু খাওয়ার পরে বন্ধুরা যে অবশিষ্ট ডগাটি পড়েছিল, সেই অবশিষ্ট ডগাটি আমি একটি সিমেন্টের বস্তার মধ্যে রিপোর্ট করেছিলাম। এবং 1 বছর পরে আপনারা দেখতেই পাচ্ছেন গাছটি কত সুন্দর গ্রোথ হয়েছে এবং অসংখ্য ডগা ছেড়েছে এবং কিছু কিছু স্টিকে আখও ধরে নিয়েছে। এবারে জেনে নেওয়া যাক এই আখের গাছ করার জন্য কী রকম মাটি তৈরি করতে হবে। আপনাদেরকে 30% গার্ডেনিং সয়েল নিতে হবে এবং 30% নিতে হবে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার। 30% কোকোপিট ইউজ করতে পারেন এবং বাকি 10% আপনাদেরকে যেটা নিতে হবে সেটা হলো হাড় গুঁড়ো, শিংকুচি এবং অবশ্যই যেটা নিতে হবে সেটা হলো নিমখোল। এই রেশিওতে আপনারা মাটি প্রস্তুত করবেন এবং নার্সারি থেকে একটি ভালো জাতের চারা সংগ্রহ করে আনবেন। তারপরে গাছটিকে বাড়িতে এনে 1 সপ্তাহ রাখার পরে সেটাকে কোনো বড় চালিতে কিংবা বড় গ্রো ব্যাগে রিপোর্ট করবেন। আখের গাছটিকে রিপোর্ট করার সপ্তাহখানেক পর থেকে আপনারা কোনো খোলা জায়গায়, অর্থাৎ যেখানে ওপেন সানলাইট হয়, সেখানে গাছটিকে রাখতে পারবেন। তবে এই গাছ তেমন জল পছন্দ করে না, অর্থাৎ 1 সপ্তাহ ছাড়া একবার করে জল দিলেই চলবে। তাতেই দেখবেন আপনাদের গাছটি কত সুন্দরভাবে বেড়ে উঠবে। তবে আপনারা যখন এই আখের গাছ চাষ করবেন তখন দেখবেন কিছু রোগের লক্ষণ দেখা দিতে পারে। যেমন আপনাদের আখের লাল পচা রোগ, অর্থাৎ আখের গায়ে দেখবেন লাল হয়ে পচতে শুরু করেছে। তখন আপনারা কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ভালো ছত্রাকনাশক দোকানে বললে দিয়ে দেবে, ওখান থেকে নিয়ে এসে আপনারা সপ্তাহে একবার করে স্প্রে করবেন। তখন দেখবেন গাছটি ভালো আছে। এবং আরেকটি যেটা লক্ষণ দেখা যায়, এই আখের গায়ে অসংখ্য ছিদ্র করে দেয়, এরকম কিছু পোকার আগমন ঘটে। তখন আপনাদেরকে ক্লোরোপাইরিফস গ্রুপের যে কোনো একটি ভালো কীটনাশক নিয়ে ইউজ করতে হবে। তখন দেখবেন এই পোকার আক্রমণ কম হবে এবং আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নেবে। আপনারা এইভাবে সহজভাবে গাছ করুন, তাহলে দেখবেন আপনাদের গাছ খুব সুন্দর হচ্ছে। তবে এই আখের গাছে তেমন জলের প্রয়োজন হয় না, তাই আপনারা সপ্তাহে একবার করে জল দিলেই যথেষ্ট। তবে যখন আপনারা মাটিতে বসাবেন তখন সেইভাবে গাছের যত্ন পরিচর্যা করতে হয় না, কিন্তু যেহেতু আমরা ছাদ বাগানে গাছ করব তখন আমাদের একটু বিশেষভাবে যত্ন করতে হবে। আমার এই গাছটি ছাদের ওপরে ছিল, তো আমি কদিন কাজের ব্যস্ততার জন্য ছাদে উঠতে পারিনি। তখন আমার এই গাছটি হাওয়াতে পড়ে গিয়েছিল। তো পড়ে যাওয়ার ফলে কি হয়েছে, আমার এই গাছগুলি উপর দিকে পেকে উঠে যেতে শুরু করেছে। তো আমি ছাদ থেকে গাছটিকে নামিয়ে এনে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কয়েকদিনের মধ্যেই গাছটিকে আমি রিপোর্ট করে দেব এবং গাছটি আবার নতুনভাবে নতুন উদ্যমে বেড়ে উঠবে। আপনারা যখন বাড়িতে এই আখের গাছ করবেন তখন অবশ্যই পাতাগুলিকে অবশ্যই ছাড়িয়ে গাছটিকে একটু পরিষ্কার করে রাখবেন। এতে গাছের রোগ ব্যাধি এবং রোগ পোকার আক্রমণ খুব কম হবে। তাই বলবো বন্ধুরা, আপনারা সকলেই আপনাদের ছাদ বাগানে কিংবা গ্রাউন্ডে অবশ্যই একটি আখের গাছ রাখুন। বন্ধুরা, আপনারা যদি আমার এই ট্রি লাভার্স চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন
এবং আর নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন। আপনারা যদি বাগানে এই আখের গাছ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যা সমাধান করার। তাই আপনারা যখন ছাদ বাগানে এই আখের চাষ করবেন তখন অবশ্যই বছরে 2বার করে মিক্স সার ইউজ করবেন, তাতে আপনাদের গাছের গ্রোথ খুব ভালো হবে। এই রকম সামান্য পরিচর্যা করেই আপনারা বাগানে এই গাছটি খুব সহজেই করতে পারবেন। বন্ধুরা সকলেই ভালো থাকবেন। এতক্ষণ আমার এই ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।